ব্যোমকেশ রূপে গৌরব চক্রবর্তীকে পেয়ে সানডে সাসপেন্সের দর্শকরা ভীষণ খুশি। বন্যী পতঙ্গ গল্পটার ক্ষেত্রে আমরা নতুন ফরম্যাট একটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। অডিও স্টোরি অবশ্যই, তবে তার যে ফরম্যাটটা সেখানে ন্যারেশন আমরা সেই রকমভাবে দেখতে পাচ্ছি না। সিনেমাতে যেমন হয় বা ওয়েব সিরিজ আকারে যেরকম হয়, একটা করে প্লট হচ্ছে বা একটা করে দৃশ্য হচ্ছে। নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি একটা দৃশ্য হলো, তারপর একটা আলো পড়ে গেল, আবার একটা নতুন দৃশ্য মঞ্চস্থ হচ্ছে। এখানেও একই রকমভাবে একটা দৃশ্য হলো, তারপরে একটা আমরা অরিজিনাল যে মিউজিক রয়েছে ব্যোমকেশের, তো সেই মিউজিকটা হলো একটা পটাক মিউজিক, প্লট চেঞ্জ হয়ে আবার নতুন করে সিনেমার আকারে ব্যাপারটা ঘটেছে। নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্যী পতঙ্গ এই অডিও স্টোরিতে প্রধান পজিটিভ গল্পটা একসঙ্গে ছিল। এই ভিডিওতে একটা স্পয়লার রয়েছে, তাই তোমরা যাও প্রথমে মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে বন্যী পতঙ্গ এই গল্পটা 31শে মার্চ রয়েছে, সেটা তোমরা শুনে নাও। দর্শকদের অনেক দিন থেকেই আর্জি ছিল যে আপনারা দয়া করে একসঙ্গে পুরো গল্পটা দিন, একসঙ্গে দিন। সানডে সাসপেন্স সেখানে সবসময় আধ ঘন্টা করে করে ছোট ছোট পাট করে সমস্ত গল্পগুলো দিয়েছিল। অবশেষে মার্চ মাসের একদম শেষে শরদিন্দু 125 উপলক্ষে বন্যী পতঙ্গ এই গল্পটাকে সানডে সাসপেন্স একসঙ্গেই পুরোটা দিয়েছে। সেটা দেখে দর্শকরা ভীষণ খুশি হয়েছে। যদিও ব্যোমকেশ আর অজিত এই দুটো চরিত্রের মধ্যে আমরা সেই রকমভাবে কেমিস্ট্রিটা ঠিক প্রগাঢ় দেখতে পাইনি। ব্যোমকেশ চরিত্রে আমরা নতুনভাবে গৌরব চক্রবর্তীকে দেখলাম বটে, তবে সেখানে অবশ্যই দর্শকদের মেনে নিতে তো যথেষ্ট সমস্যা প্রথমে হবেই। যেমন পজিটিভ যে একসঙ্গে পুরোটা রয়েছে, সেরকমই নেগেটিভকে গৌরব চক্রবর্তীকে সেরকমভাবে অনেকের আবার নেগেটিভ মতামত রয়েছে যে ঠিক মানাচ্ছে না। তবে বাস্তবে গৌরব চক্রবর্তী আর দীপদা, ব্যোমকেশ আর অজিত এদের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু যথেষ্ট আমরা দেখব, সড়গড় নয়। নতুনভাবে তো আমরা দেখলাম, তো ধীরে ধীরে যদি এরপরে ব্যোমকেশের গল্পগুলোতে আমরা সেই কেমিস্ট্রিটা আরও প্রগাঢ় হতে দেখব। ফরম্যাটটা নতুন ছিল, সেটা লোকের মেনে নিতে একটু সমস্যা ভীষণ রকমভাবে হচ্ছে। অরিজিনাল যে মিউজিক, এখানে কিন্তু অরিজিনাল সেরকম মিউজিক দেয়নি, দুটো মিউজিকের মিক্সচার করে দিয়েছে। অনির্বাণ ভট্টাচার্য তার ওয়েব সিরিজের ক্ষেত্রে যে ব্যোমকেশ বক্সের একটা বিজিএম ছিল সেটা রয়েছে, এবং আরেকটা রয়েছে ডিডি ন্যাশনালে অরিজিৎ কাপুর ব্যোমকেশ চরিত্রে যখন অভিনয় করতো সেখানেও একটা অরিজিনাল মিউজিক ছিল, তো সেই মিউজিকটাও রয়েছে। দুটো মিক্সচার রয়েছে এই অডিও স্টোরির ক্ষেত্রে। মির্চি দ্বীপ অর্থাৎ যে অজিত চরিত্রে অভিনয় করেছে, সানডে সাসপেন্সের একজন অন্যতম সদস্য, তার সব থেকে কাছের ব্যোমকেশ চরিত্রে অভিনয় করা ব্যক্তি অরিজিৎ কাপুর। ইন্টারপ্রিটেশন একটু অন্যরকমভাবে ছিল। অরিজিৎ কাপুর সেই ব্যোমকেশ চরিত্রটা হিন্দিতে করেছে বটে, তবে সে নিজের মতো করে একটা আত্মস্থ করেছে, সেটা দীপদার খুব ভালো লাগে। তো স্বাভাবিকভাবেই সেখান থেকে তো তারা মিউজিক একটা নেবেই, তার একটা ভালোবাসা থাকবেই। চরিত্র প্রচুর ছিল। শঙ্করে প্রসাদ মিত্র, তার অভিনয় বেশ লাগবে, একটা বয়স্ক নায়ক চরিত্রে সে অভিনয় করছে, তো তার মধ্যে একটা ভারিকিতে ব্যাপার ছিল এবং তার অভিনয়টা খুবই ভালো লাগবে। গল্পের যে পোস্টারটা কিন্তু অনবদ্য রয়েছে, গল্পের যে প্রধান থিমটা, সেই থিমটা কিন্তু এই পোস্টারই ভালোভাবে দেখতে পাবে তুমি। রতিকান্ত এই চরিত্রে মির্চি নীল, তার অভিনয় বেশ লাগবে। অনেকদিন পরে আমরা নীলকে দেখছি অভিনয় করতে, তো তার অভিনয় কিন্তু খুবই ম্যাচিওর লাগবে। ডাক্তারের চরিত্র জগন্নাথ, সেই চরিত্রে পুষ্পলদা অভিনয় করছে, খুব ভালো অভিনয় করছে। একটা মাতলামি জায়গা রয়েছে, তো সেখানটাতে তার যে অভিনয় এবং তার যে একটা অবাঙালি ভাষা, সেটা খুব ভালোভাবেই কিন্তু পুষ্পলদা অভিনয় করেছে। মির্চি লাজবন্তের কথা বলতে হয়, মিস ল্যাম্বার্ট বলে একটা মহিলা ডাক্তার ছিল, তো সেখানটাতে তার উচ্চারণ এত স্পষ্ট এবং ওই চরিত্রটাতে মির্চি লাজবন্তীকে অনবদ্য মানিয়েছে। মির্চি লাজবন্তীর পার্সোনালি সে যেরকম, সেরকমই ক্যারেক্টারটা খুব ভালোভাবে ওটা একদম পারফেক্ট মানিয়েছে। অর্ঘ্য বসু অনেকগুলো চরিত্র অভিনয় করেছে এবং খুব ভালোভাবেই অভিনয় করেছে। অরিজিৎ সেও বেশ ভালো লাগবে তাদের অভিনয়। অনেকগুলো তো চরিত্র ছিল, তো মির্চি বাংলা টিমের যাবতীয় সদস্য সবাইকে বলছে চলে আয়, তোরা সবাই অভিনয় করবি। সিনেমাটিক পুরো এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি পুরো গল্পটার মাধ্যমে। পুরন্দর পাণ্ডে চরিত্রে দেবজ্যোতি ঘোষ, তারও তো একটা ভারিক্কি ব্যাপার রয়েছে এবং খুবই ম্যাচিওর্ড লাগবে। একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে, তো পুলিশ অফিসার মানেই বুঝতে পারছো যে তার মধ্যে একটা সেই বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকবে এবং পুলিশের সেই হেড, তো সেই ব্যাপারটা তার মধ্যে আমরা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। শকুন্তলা এই চরিত্রে রিয়া, তার অভিনয় অনবদ্য লাগবে। একটা গলার মধ্যে একটা আলাদা মায়াবী ব্যাপার আমরা পাচ্ছি তার মধ্যে, যে নায়িকা হওয়ার জন্য যে একটা নায়িকা সুলভ যে কণ্ঠ লাগে, সেটা তার মধ্যে আমরা ভীষণ রকমভাবে রয়েছে। এই গল্পটার ক্ষেত্রে আমরা কিন্তু নাটক সেই ফিলটা ভীষণ রকমভাবে পাচ্ছি, থিয়েটার যারা দেখে কলকাতাতে, তারা কিন্তু খুব ভালোভাবে এই গল্পটা আত্মস্থ করবে, যে এই গল্পটার মধ্যে সে একটা থিয়েটার সুলভ ব্যাপার ভীষণ রকমভাবে ছিল। সাউন্ড ডিজাইনও বেশ ভালো ছিল। মির্চি দ্বীপের অভিনয় খুব ভালো লাগবে। অজিত এই চরিত্রটার মধ্যে গল্পের নেগেটিভ নতুন রকমভাবে এরা দেখাচ্ছে, অর্থাৎ অডিও মাধ্যমে থাকলেও এতদিন ধরে যে ফরম্যাটটা চলে আসছে ন্যারেশন, সেটা সেরকম নেই, বরঞ্চ প্লট হলো, তারপর একটা মিউজিক, তারপর প্লট হলো, সেই ফরম্যাটটা, সেটা দর্শক মেনে নেয়নি অনেকে। অজিত এবং ব্যোমকেশ এদের কেমিস্ট্রিটা সেরকমভাবে স্ট্রং দর্শকের পক্ষে মনে হয়নি। ব্যোমকেশ চরিত্রে
গৌরব চক্রবর্তীকে অনেকের ভীষণ ভালো লেগেছে, আবার অনেকে বলছে খারাপ। ধীরে ধীরে যেহেতু এখন মির্জা নেই, তো স্বাভাবিকভাবে গৌরব চক্রবর্তীকেই আমরা বোমকে সেই চরিত্রটাতে দেখবো এবং ইন ফিউচার আরও আমাদের ভালো লাগবে। এখন আমাদের মেনে নিতে একটু সমস্যা হবে, কিন্তু খুব একটা খারাপ অভিনয় করেনি গৌরবদা, আমাদের নতুনকে মেনে নিতে হবে। ভূতেদের নিয়ে চরম খিল্লি, চরম মস্তি রয়েছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু এই গল্পের মধ্যে। লুল্লু চরিত্রে মির্জার অভিনয় অনবদ্য লাগবে। লুল্লু বিশাল বড় রকমের একটা ভূত, সে সভ্য, ভদ্র, নম্র, তার মধ্যে একটা গ্র্যান্ড ব্যাপার রয়েছে, ভয়েসের মধ্যে একটা ভারী চাল রয়েছে, সাউন্ড মিক্সিং অনবদ্য রয়েছে লুল্লুর ভয়েসের ক্ষেত্রে। ভূতেদের নিয়ে ফুল টু মস্তি, চরম হাসি ঠাট্টা, হাসি মজা, রেশারেশি, লড়াই, সর্বোপরি দর্শকদের বিনোদন চরম পর্যায়ে রয়েছে। এই ভিডিওতে স্পয়লার রয়েছে, তাই আপনারা যান মীর আফসার আলী ইউটিউব চ্যানেলে গিয়ে 30শে মার্চ লুল্লু এই অডিও স্টোরিটা শুনে নিন। আমির চরিত্রে অম্বরীশ ভট্টাচার্যের অভিনয় বেশ লাগবে। অম্বরীশ ভট্টাচার্যের আমরা সিরিয়ালে দেখেছি, সিনেমার ক্ষেত্রে দেখেছি, কমেডিটা খুব ভালোভাবে করে। এই অডিও স্টোরির মাধ্যমে তার কমেডিটা আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। আমিরের স্ত্রীর চরিত্রে পাপিয়া রায় চক্রবর্তীকে পাচ্ছি। সেটা নিয়ে প্রথমে আমার একটু সমস্যা হয়েছিল যে পাপিয়া দিকে কীরকম লাগছে না, এখানটাতে ভয়েসটা বেশি লাগছে। পরে দেখলাম যে না, খুব একটা সমস্যা নয়, কারণ এখানে আমির আর আমিরের যে স্ত্রী তাদের বয়সের তো এখানে পার্টিকুলার উল্লেখ নেই। তো সেইখানে বয়স্ক মহিলা এই ব্যাপারটার হিসেবে পাপিয়া রায় চক্রবর্তীকে খুব একটা খারাপ লাগে না। আমি ভেবেছিলাম যে ওইখানটাতে গধূলিদির বয়স অনেকটাই কম, তো গধূলিদিকে ওই জায়গাটাতে খুব ভালো বানাতো। তারপরে দেখলাম যে না, আমিরের যে বয়স সেই অনুযায়ী পাপিয়া তার অভিনয় বেশ হয়েছে। গধূলিদিকে চেয়েছিলাম এই কারণে, কারণ নায়িকা হিসেবে গধূলিদিকে বেশ লাগবে, তবে সবসময় যে নায়িকা মানে কম বয়স হবে তা তো না। এখানে আমিরের যেরকম বয়স সেই অনুযায়ী আমিরের স্ত্রীরও বয়স রয়েছে, তো সে কারণের জন্য পারফেক্ট কাস্টিং রয়েছে। পাপিয়া রায় চক্রবর্তী খুব একটা খারাপ অভিনয় করেনি। মীর আফসার আলী তার ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরেই পাপিয়া রায় চক্রবর্তী রয়েছে এবং খুব ভালো কাজ করেছে। তার ট্যালেন্ট রয়েছে, সে একসঙ্গে 3-4টে ভয়েস করতে পারে, বাচ্চার মায়েরও ভয়েস করে দেবে, বাচ্চারও ভয়েস করতে পারবে, তো সেই প্রতিভা রয়েছে তার মধ্যে। এখানে কোরাসটা অনবদ্য ছিল, একদম শেষের দিকে আমরা দেখতে পাবো যে একজনের বিয়ে হচ্ছে, তো সেখানে পুরো ভূতেদের একদম দলবল এসছে, তো তারা কি গলায় চিৎকার করছে, তো সেটা বেশ লাগছে আমাদের। সেখানটাতে সাউন্ড মিক্সিং আমরা দেখবো খুব ভালো রয়েছে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের একটা বাংলা সাহিত্যের অনবদ্য গল্প লুল্লু, তো সেখানটা স্বাভাবিকভাবে আমরা গ্রাম বাংলার একটা মিউজিক ভীষণ রকমভাবে দেখতে পাবো, বাঙালির ছোঁয়া ভীষণ রকমভাবে ওই মিউজিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মেঠো সুর রয়েছে তার মধ্যে। প্রহসনটাও গল্পের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, প্রহসন খুব ভালোভাবে রয়েছে, স্যাটায়ার রয়েছে, টিপ্পনি রয়েছে, সেই সময়কার পরিস্থিতিটাও আমরা দেখতে পাচ্ছি গল্পের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। গল্পের ন্যারেশন এবং লুল্লু এই চরিত্রটাতে মীর আফসার আলী অনবদ্য অভিনয় করেছে। যেহেতু হাসির একটা গল্প, তো স্বাভাবিকভাবেই যে গল্পটা ন্যারেট করেছে তার মধ্যে এই কমিক ব্যাপারটা থাকা দরকার, তো সেখানে মির্জা খুব একটা খারাপ অভিনয় করেন, খুব ভালোভাবে গল্পটা ন্যারেট করেছে এবং কমিক থ্রিলটাও আমরা পেয়েছি ভালো। সব থেকে সেরা ছিল তাঁতি, সে গান টান করছে, সেই চরিত্রে শুভাশিস মুখার্জি অনবদ্য অভিনয় করেছে, পুরো ফাটিয়ে দিয়েছে। এবং গল্পের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট চরম লেভেলে ছিল, চরম পর্যায়ে। যখনই বলছে যে বেসুরে গান করতে হবে, তো সেখানটাতে মির্জা ডিরেক্ট করছে খুব ভালোভাবে, যে প্রমোশনাল ভিডিওগুলো রয়েছে সেখানেও বলছে যে তুই যেরকম ইচ্ছে গান কর, আমি দেখে নেবো, কোনো ব্যাপার না। ভূতের ওপরই তো নজর ভীষণ রকমভাবে ছিল, তো ভূতের 3-4টে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। গোগো ভূত কৃষ্ণ ব্যানার্জি খুব ভালো অভিনয় করেছে, কিন্তু আমরা কমেডিটা এর আগেও দেখেছি, মির্জার সঙ্গে বেশ ভালো কাজ করেছে, তো সে খুব ভালোভাবেই অভিনয় করেছে, একটা মিষ্টি গলা এবং ভূতেদের যে একটা জীবন টিবন আছে সেটা আমরা গল্পের ক্ষেত্রে ভালোভাবে দেখতে পাচ্ছি। পোস্টারটাও বেশ ভালো ছিল। প্রথমে আমাদের দেখে মনে হবে এলিয়েন রয়েছে যে মুখ্য চরিত্র, কিন্তু না, সে বাস্তবে লুল্লু ভূতেরই প্রসঙ্গ রয়েছে ভীষণভাবে। প্রত্যেকেরই অভিনয় ভালো ছিল, এক্সপেরিমেন্ট এই গল্পের ক্ষেত্রে খুব ভালোভাবে ছিল এবং দর্শকরা খুব ভালোভাবেই ভালোবেসেছে। ভূত মানেই যে সবসময় ভয় পাবে তা না, দর্শকেরা মন খুলে প্রাণ খুলে ভীষণ রকমভাবে হেসেছে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকমই গপ্প মিরের ঠেকের সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।